আমার ২ মেয়ের বুদ্ধিমত্তা বানানোর জন্য ছোটবেলা থেকে আমি যে কাজগুলো করেছি আজকে ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। বুদ্ধিমত্তা বাড়ানোর কোনো ওষুধ নাই যে আপনি একবারে খাওয়াই দিবেন আর আপনার বাচ্চার বুদ্ধিমত্তা বেড়ে যাবে। এটা কিছু অভ্যাসের মাধ্যমে আস্তে আস্তে আপনার বাচ্চার বুদ্ধির গ্রোথ গুলো হতে থাকবে। আর এই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে একদম ছোটবেলা থেকেই। নবজাতকের মায়েদের জন্য অ্যাডভাইস থাকবে আমার, আপনারা ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন, কারণ ব্রেস্ট ফিডিং করার যে বাচ্চাগুলো হয় তাদের বুদ্ধিমত্তা ন্যাচারালি অনেক বেশি থাকে অন্য সব বাচ্চাদের থেকে। আমি আমার জেনিফা ইনায়াকে পারফেক্টলি 10 থেকে 12 ঘন্টা ঘুম নিশ্চিত করি, কারণ আমি জানি 10 থেকে 12 ঘন্টা একটা বাচ্চার সুস্থ মস্তিষ্কের জন্য ঘুম কতটা জরুরি। বাচ্চাদের ক্ষেত্রে 1-2 ঘন্টা ঘুম উপর নিচ হলে সেটাও তাদের বুদ্ধির বিকাশে বিশাল বড় ব্যাঘাত ঘটে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু এটা গবেষণায় দেখা গিয়েছে যে বাচ্চাগুলো পারফেক্টলি 10 থেকে 12 ঘন্টা ঘুমায় তাদের বুদ্ধিমত্তা, বাকি যারা বাচ্চাগুলো ঘুমের কম কনসেন্ট্রেট করতে পারে তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি ডিফারেন্স থাকে। মাঝে মাঝে বাচ্চাদের মিউজিক শুনতে দিতে পারেন। মিউজিক বাচ্চাদের ব্রেনকে রিল্যাক্স করতে খুব সহায়তা করে। এতে করে আপনার বাচ্চার ব্রেন কিছু সময়ের জন্য স্থির থাকবে এবং সেই সময়টা সে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে। আর ওই সময় দেখা যাচ্ছে তার বুদ্ধিমত্তা আস্তে আস্তে বাড়তে থাকবে। রাতের বেলা না হলেও বিকাল বেলা আমি প্রায় জেনিভা রিনাকে স্লো ভাবে মিউজিক ছেড়ে দিই, কারণ এই মিউজিকটা শুনতে শুনতে যখন ওরা ঘুমিয়ে পড়ে এতে ওদের ব্রেনের ডেভেলপমেন্টে সহায়তা হয়। এবার আসি খাবারের কথায়। কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো বাচ্চাদের খাওয়ালে তাদের ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর খাঁটি দুধ এবং বাদাম। বাচ্চাদের অল্প করে প্রতিদিনই তালিকায় খাবারে আপনি দুধ এবং বাদাম রাখতে পারেন, আর এই দুধ এবং বাদাম তাদের বুদ্ধিমত্তা বাড়াতে খুব সহায়তা করবে। সারাদিনের রুটিনের তালিকায় মায়েরা থাকে সবচেয়ে বেশি ব্যস্ত, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাদের সময় দিতেই হয়। আর আপনি যত বেশি আপনার বাচ্চার সাথে কথা বলবেন তার ব্রেন ডেভেলপমেন্ট তত ভালো হবে, কারণ একটা বাচ্চা তার মাকে যতটা ফ্রিলি সব কথা বলতে পারে অন্য কাউকে কিন্তু এতটা ফ্রিলি বলতে পারে না। যে কারণে আপনি যখন আপনার বাচ্চাদের সাথে কন্টিনিউয়াস কথা বলতে থাকবেন তখন সে নতুন নতুন কথা উদ্ভাবন করবে, নতুন নতুন কোশ্চেন আপনাকে করবে, আর এতে করে তার ব্রেনের স্পিড বাড়তে থাকবে। এতে করে ব্রেনের ডেভেলপমেন্টও আপনার ভালো হতে থাকবে। ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে লাস্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুরতে যাওয়া। বাচ্চাদের নিয়ে যখনই সময় পাবেন একটু ঘুরতে যাবেন, কারণ যখনই সে ঘুরতে যায় প্রতিনিয়ত সে বাহিরে নতুন নতুন জিনিস দেখতে পায়। এতে করে সে নতুন নতুন প্রশ্ন তৈরি করে তার মনের মধ্যে, যেগুলোর প্রশ্ন সলভ করতে করতে তার ব্রেনের অনেক বেশি ডেভেলপমেন্ট হতে থাকে। কিন্তু বাসায় কিন্তু এই জিনিসটা সম্ভব না, কারণ বাসায় সে প্রতিদিন একই জিনিস দেখতে পায়, যেটা বাইরে হয় না। বাইরে সে প্রতিনিয়ত কোনো না কোনো নতুন কিছু অবশ্যই দেখতে পাবে, যেটা তার বুদ্ধির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই সবগুলো ব্যাপার যদি একটু ফলো করেন তাহলে আপনার বাচ্চারও ডেভেলপমেন্ট আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর বিন্দুমাত্র উপকারও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এরকম ভিডিও নিয়ে আমরা আবার খুব শীঘ্রই আসবো। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন।